জুব্বা আর জবানে আছে ইসলামের বলি। কি পড়তেছিলি? তাই নাকি? আরেকবার পড় না, পড় ভাই। হজরত তোমার কয় পড়, বলে ভাই যেন হবে না। বলে কেন হবে না? কোরআন শরীফ যে পড়ে তার ওযু থাকা লাগবে, কোরআন শরীফ যে শুনে তার ওযু থাকা লাগবে। ওযু কাকে বলে তাই তো জানেনি। হযরত ওমর তখন কি ওযুর কিলাস করি ধরে, ও তো আবু জেহেলের কেতু কুতুতে ছেড়ে দিল। কিভাবে ওযু করতে হয়? তিনবার করে ধাও করে ধুয়ে দে, তিনবার করে ধুয়ে আবার যখন পড়ে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর বলে, বোন রে, আবু জেহেল যতই বলুক এটা কিন্তু মুহাম্মদের বানোয়াট কিতাব না। সুবহানাল্লাহ। আমাদের ইসলামে কোনো বানোয়াট আছে নাকি? আরো জোরে কোন? আমরা যা করি সব খোদার হুকুম করি, ঠিক কিনা? আর ওই যে কিছুদিন আগে ওরা করলো, সুন্দর করে শাড়ি মারিয়ে পড়াইয়ে সাজাইয়ে গুজাইয়ে কয়েকদিন ঢোলমল বাজাইয়ে যাই ডুবিয়ে দিল। একটা হাত নাকি বাইরে হয়ে থাকলে সেটাও নাকি লাঠি দিয়ে বারোয় ভাঙে। আমাদের ইসলামে কোনো বানোয়াট আছে? খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, বলেন না? আর ইসলাম বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর বাবা না, আমি কারোর ছেলে না। আমার ইসলামে কোনো বানোয়াট আছে নাকি? জোরে কর ভাইরা আমার, বন্ধুরে, ইসলামে বানোয়াট এখন করে ফেলাইছি। বক্তার মুখে দাড়ি নাই কেন রে? বলে এখন আর দাড়ি চলে না, এটা মন গড়া বক্তা হয়ে যাচ্ছি। আমার বাড়ির কাছে এক বক্তা আছে, আমাকে বলছে, হুজুর একটু কালি করলে কেমন হয়? আব্বা কালি করলে দুদিন পর তো আবার সে উঠি পাটি ছাগল লাগে, তা আমি পারবো না, আমার যা আছে তাই থাক। ও 10 দিন পর আবার ও সাইজ করে, কি দরকার? এ দুনিয়া দেখতে সুন্দর, ওরে মানুষ শুধু মায়ার ঘর। কিসের অহংকার রে মানুষ, কিসের অহংকার? নবীজি মেহেন্দি দিয়েছেন, আমরাও মেহেন্দি দিই, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুরে, বিভিন্ন ডিজাইনের কালি দিয়ে এই 78 বছরকে যুবক সাজায় লাভ আছে নাকি? আর কাফনের ভিতর, কাফন যদি আমাদের জুব্বা হয়, জামা হয়, আর কবর যদি আমাদের একেবারে আসল ঘর হয়, তাহলে এত রং তামাশা করে লাভ আছে নাকি? গত বছর করোনা ভাইরাসে বহু মানুষ মারা গেছে। মানুষ এত বড় খারাপ, বাবা মারা গেল, ছেলে সন্তান বাবার জানাজায় গেল না, বলে গেলি না কেন? বলে বাপ গেছে, আমরাও মরবো নাকি? 4 জন ছেলে মেয়ে, মা মারা গেছে, বাবা চোখের পানি ঝরায় কান্দে। আমি জিজ্ঞাসা করছি, মেম্বার সাহেব কাঁদছো কেন? বলে ভাই কাঁদবো না কেন? যখন বউটা জীবিত ছিল টাইম মতো 4টা ভাত পেলাম রে, কিন্তু বউ মরার পরে 4 ছেলের 4টা বেটার বউ 1 গিলাস পানি পর্যন্ত কেউ দেয় না। এখানে যখন পরাজিত হয়ে গেলাম, কবরে যেন পরাজিত না হই, এই জন্য 1 ফোঁটা চোখের পানি ঝরাইয়ে দেন। যতই লাফালাফি করো, শেখ হাসিনা কিছু করতে পারবে না, খালেদা জিয়া, তারেক জিয়া কিছু করতে পারবে না। আমাদের সকল সমস্যার সমাধান দিবেন একমাত্র আল কোরআন। তোমাদের নবীর কাছে নিয়ে চলো,
হযরত ওমরের বোন বলছে নিয়ে যেতে পারি, হাত পা বান্ধা থাকবে। বলে আমি পা বাঁধলে হাঁটবো কি করে? বলে হাত বান্ধা থাকবে। হযরত ওমর বলে বললে হাত বাঁধ। হাত বেঁধে নিয়ে যাচ্ছে। নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামরা নবীকে ঘিরে বসে আছেন। হযরত ওমরকে দেখার সাথে সাথে সাহাবীরা খাপের থেকে তলোয়ার বের করে রেডি। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ঘটনাটা কি? তলোয়ার বের করলা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর ঢুকেছে। আমার নবী ডাক দিয়ে কয়, খাপের ভিতরে তলোয়ার ঢুকাও। গতকালকের ওমর আর আজকের ওমর এক ওমর নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতখানে তার মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিল। হযরত সাহাবীরা বসে পড়লেন। হযরত ওমর হাত বান্ধা, মাথাটা নবীর পাক কদমে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর যে কল্লা কাটতে এসেছিলাম, এই কল্লার বিনিময়ে আমি কল্লা আপনার পাক কদমে দান করে দিলাম। ইচ্ছা মতো আমাকে ব্যবহার করবেন। আমি ওমর কোনোদিন হাত ছাড়া না করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন সৌদি আরব ফকিন্নি ছিল। কি ছিল? এখন সৌদি আরবে গরিব আছে নাকি? এখন সৌদি আরব ধনী। সৌদি আরবে যদি কোনো উমরা করতে যান, হজ করতে যান, আপনি যদি খাবার বেঁচে যায়, একটা খাবার কোনো দেওয়ার মতো ভিক্ষুক পাবেন না বর্তমানে। আর ওই টাইমে হাজিদের কাছে প্লেট ধরে ধরে ভিক্ষা করতো সৌদিয়ারা। হযরত ওমর এদেশ ও দেশ থেকে ভিক্ষা করে নিয়ে এসে ওই দেশের জনগণকে খাওয়াতেন। ওই দেশের জনগণকে ৭১-এর যুদ্ধের পরে বঙ্গবন্ধু বিভিন্ন দেশের থেকে থালা, বাটি, হাঁড়ি, পাতিল, ডেক, ডেকচি, খাবার, ভুট্টো, ছাতু, চাল, ডাল সব নিয়ে এসে বাঙালি জাতিকে খাওয়াইছে কিনা? হযরত ওমর খাওয়ায়, কিন্তু অভাব যায় না। কি যায় না? অভাব যায় না। হঠাৎ করে আল্লাহর রাসূল, ঘরের বেড়া নাই, ঘরের চাল ঠিক মতো নাই, এমন একটা গরিবকে স্বপ্নের মধ্যে বলে, গরিব রে, তোমাদের রাষ্ট্রপতিকে যাইয়ে বলবা পৃথিবীব্যাপী ভিক্ষা করে নিয়ে এসে কোনো লাভ নাই, একমাত্র আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। আল্লাহ হলো রিজিকের মালিক। শামদার, সিরিয়া, ইয়ামেন সব দেশের থেকে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়ায়। ভালো করে শোনো, আমি নবীর কথাটা বলবা। ও রাষ্ট্রপতি ওমর, গত রাত্রে নবীজি স্বপ্নের ভিতরে আমাকে বলেছেন, আপনি মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চান, আরব দেশে অভাব থাকবে না। চান। এখন লোকটা তো ঘরের বেড়া, ঘরের চালও ঠিক মতন দেওয়া নাই। এই লোকটা কি রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারবে? জোরে কোন পারবে? কিন্তু আমাদের দেশের কথা বলছি, আমি যদি একটা স্বপ্নে দেখি যে শেখ হাসিনাকে বলো এইভাবে চলতে, তাহলে দেশে অভাব থাকবে না, আমি যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার বাড়ির সামনে যে কালো পোশাক লেখা আছে RAB, কি হয় দাঁড়ায় আছে, বাড়ি কয়? কুষ্টিয়া। কি জন্য আসছেন? বলে প্রধানমন্ত্রীকে একটা স্বপ্নের কথা বলতে আসছে। বলে আর মোল্লা, একটা স্বপ্ন হবে নাকি দেখা? ওই গরিব রাষ্ট্রপতিকে কেমনে বলবে? গরিব স্বপ্ন দেখে ভাবতেছে। রাষ্ট্রপতি হযরত ওমর রওনা দিচ্ছেন, লোকজন সব সময় আছে। লোকটা এইভাবে জোড় হাত করে বলছে, রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম। দূরে দাঁড়িয়ে আছে। দেখো তো ইসলামের রাষ্ট্রপতি কেমন। রাষ্ট্রপতি ডাক দিয়ে বলছে, আসেন ভাই। দূরে কেন আর এইভাবে জোর করে আসেন কেন? আসেন।
আমি আসেন, বুকের সাথে জড়াইয়ে ধরে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দূরে কেন, আমি রাষ্ট্রপতি হলো, আমি তো মুসলমান। মুসলমান পরস্পর কি, আরো জোরে, মুসলমান পরস্পর ভাই ভাই। আসেন আসেন, আপনি কিছু বলবেন? বলে আপনি যদি মাইন্ড না করেন, আপনি যদি বেয়াদবি মাফ করেন, একটা কথা বলতে পারি। বলে কোনো বেয়াদবি নাই। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি বলছে কোনো বেয়াদবি নাই। আমার যে ভয় লাগছে, রাষ্ট্রপতি হযরত ওমর বলছে কোনো ভয় নাই, ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। বলেন, রাষ্ট্রপতি তাহাজ্জুদ পড়ে ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। কি বলি, তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে, তাই তো নবীজিকে দেখিছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে টান মারি কয় নবী না মানে যারা, মুখ দিয়ে ভগভগি গন্ধ, কিসে গাঁজার গন্ধ, সেখানে নবী তো দূরের কথা, শয়তানও কয় মামু একটু দূরে যাও তো। আমার নবীর স্বপ্নের ভিতরে বলে, রাষ্ট্রপতি ওমরকে বলল, এ দেশ ও দেশ থেকে ভিক্ষা করে আইনে কোনো লাভ হবে না। শান্তির মালিককে, অশান্তির মালিককে, অসুখ দেয় কে, অসুখ ভালো করে কে? ভাইরা আমার, এইবার হযরত ওমর বলছে, কি বলেছে? বলে আপনি শুধু আল্লাহর কাছে চান, এই দেশে অভাব থাকবে না। হযরত ওমর এই গরিব জনগণকে বুকে টেনে নিয়ে বলছে, ভাইজান তাহলে আমরা একটা মুনাজাতের ব্যবস্থা করি, আপনি আমাদের সাথে আমিন আমিন করবেন। তার কারণ আমি রাষ্ট্রপতিকে নবী বলল না, আপনাকে বলল। আমার নবীর সাথে আপনার লাইন ভালো আছে, জোরে বলেন মারহাবা। ভাইজান, নবীর সঙ্গে যদি ভালোবাসা থাকে, আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট লাইন হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি একটু আমিন আমিন করেন। মুনাজাতের ব্যবস্থা করা হলো। হযরত ওমর বলছে, মাবুদ আসলে তো একটা ভুল তরিকা। মানুষের কাছে কেন চাইবো, আমরা চাইবো কার কাছে? আরো জোরে হবে, কার কাছে? আর একবার বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একেবারে ধপ করে কিন্তু টাকার বান্ডিল ফেলাইয়া দেয় না, একটা ওসিলা করে দেয়। আল্লাহ মুনাজাত কবুল করলেন, সৌদি আরবে তেলের খনি দিয়ে দিলেন, আর তামাম পৃথিবীর মানুষ যেন সৌদি আরব থেকে তেল কিনে নেয়, এই পরিবেশটা করে দিলেন। ওই আল্লাহর কুদরতি পাওয়ারের সেই তেল বেচার টাকা দিয়ে আজকে সৌদি আরব তোমরা যে শুরু করেছো, যার জন্য তোমার দেশে এত গজব শুরু হয়ে গেছে। ফিলিস্তিনের কথা পরে আসছি, ফিলিস্তিন জয় হবেই, মারহাবা। ওই ওয়াজ এখন তুলছি না, তাহলে ওয়াজ এলোমেলো হয়ে যাবে। হযরত ওমর নিয়ে এসে দিলেন আল্লাহর কুদরতি ক্ষমতা, জোরে বলেন ঠিক কিনা? আর সেই তেল বেচার টাকা দিয়ে মদের দোকান করো, নারী জাঙ্গিয়া পরে নাচাও। মনে রাখো মানুষ গো, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। যখন মানুষ পায় তখন দেখে তিনটা বউ। গরিব অবস্থায় ছিল এক বউ, ধনী হওয়ার পরে আবার তিন বউ, আবার তিন বউর মধ্যে আবার ঝামেলা। এই ঝামেলা করতে করতে জীবন বরবাদ হয়ে যায়। এই তিন বউ এই নোয়াখালীতে গাইল দেয়, কি বলি জানেন? নোয়াখালীতে যখন মারামারি বাঁধে তখন কয়, আল্লাহ ওর যেন দুই বউ হয়, আল্লাহ আর একটা ঘরে যেন মামলা ঢুকে, ওর ঘরে যেন মামলা ঢুকে, আর যেন দুই বউ হয়। দুই বউ যার আছে ও আবার তার কাম সারা। ও আগের কথা বাদ দেন, আগের কথা, এখনকার কথায় আসেন। আস্তে আস্তে সব ওয়াজগুলো করবো ইনশাআল্লাহ আমার টাইম পর্যন্ত। বাইরে আমার বন্ধুরা,
আমি দিন কায়েমের কথা বলছি, দিন কাকে বলে তাই তো বুঝলাম না। এখন আমাদেরও দিন, জোরে কোন আর জোরে কোন। হাফেজ আব্দুল আলিম দাওয়াত দিয়ে রেখেছে, হাফেজ আব্দুল আলিমকে জিজ্ঞাসা করবেন বাঙালি হুজুর কত টাকা নেয়। জীবনে কোনোদিনও আর টাকা আমি গুইনেও দেখি নাই, কিন্তু এই দেশে আমার মতো নয়, আমার থেকে বড় বক্তা যাদের টিকটক ভাইরাল বক্তা 1 লাখ টাকা দেওয়া লাগে। বাইনার সময় 50,000 দিয়েছে, আজকে কয় তারিখ 8 তারিখ, 7 তারিখে ফোন করছে বাকি টাকা না দিলে কিন্তু আমি যাব না। কমিটি কি করবে? গরু বন্দুক রাখি বাকি 50,000 পাঠাইলো, তারপরেও বক্তা হাজির হয় নাই। এমন জিনিস, এমন ব্যাপারে আপনাদের এলাকায় হয় কি হয় না? আমার জানা আছে বহু বক্তা টাকা নিয়ে আসে নাই। হ্যাঁ বাবাজি, এইভাবে যদি আমরা সবাই নীতিহারা হয়ে যাই, আমাদের কথায় কোনো তাসির হবে না, ইসলামের কোনো কাজ আমাদের কথায় হবে না। হযরত ওমরের কথা, সারাদিন রাষ্ট্রপতি, রাত্রে নাইট গার্ড। সুবহানাল্লাহ। হযরত ওমর সারাদিন কি আর রাত্রে কি নাইট গার্ডের মতো উনি মহল্লায় মহল্লায় খোঁজ নিতেন। বাড়ির কাছে যে কান পাইতে বসে থাকতেন, কার ঘরে খাবার আছে কার ঘরে নাই, কার ঘরে দুধের অভাবে বাচ্চা কান্দে, কার ঘরে ওষুধের অভাবে রোগী মারা যায়, এই খোঁজ হযরত ওমর নিতেন কিনা। যেতে যেতে দেখে তাম্বু বিশাল তাম্বু পাতা, তাম্বুর বাইরে একটা লোক এইভাবে ঢুলে ঢুলে পড়ে যায়, আর ভিতরে এক মহিলা চিৎকার করে কান্দে। রাষ্ট্রপতি ভাইজান আসসালামু আলাইকুম, কান্দেন কেন? বলে ভাই আমি কান্দলে তো আপনার কেন? জিজ্ঞেস করতে পারবো না। বলে আমার স্ত্রীর ডেলিভারি হবে, ডেলিভারির ব্যথা উঠেছে, তারপরে 2 দিন আমাদের ঘরে খাবার নাই, যার জন্য আমি বাইরে তাম্বুর বাইরে ঘুমাচ্ছি। তাই নাকি? ঠিক তো। একটা কথাও বলে নাই, সঙ্গে সঙ্গে বাড়ি গেছে। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, এত তাড়াতাড়ি তো কোনোদিন তুমি আসো না, আজকে তাড়াতাড়ি ফিরলা কেন? হযরত ওমর বলে স্ত্রী রে কিছু খাবার নেও। এই দেখেন জান্নাত কাকে বলে, দেখেন একটু কাপড় চোপড় নেও, একটু তেল নেও, কিছু খাবার নেও। বলে কেন? আমি দেখলাম আমার একজন জনগণ 2 দিন খাবার নাই, ক্ষুধা পেটে, তারপরে স্ত্রীর পেটে বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, স্ত্রী রে এই কাজটা যদি তুমি স্বয়ং সম্পন্ন করে দিতে পারো, কিয়ামতের মাঠে বেহেশতের 8টা বেহেশতের দরজা খোলা থাকবে, তোমার ইচ্ছা মতো জান্নাতে ঢুকবা। এর নাম জান্নাত। এইভাবে জান্নাত কিনেছে তারা। গেছে খাবার নিয়ে, ভাইজান আসসালামু আলাইকুম, কি কিছু মনে করবেন না, আসেন 2 ভাই একটু খাই, গল্প করি। আর এটা আমার স্ত্রী, আমার স্ত্রীর ডেলিভারির কাজটা একটু মেয়ে লোক তো ঠিক মতো করে দিক। আমার পাশের বাড়িতে যদি ডেলিভারির যন্ত্রণায় উঠে, আমার বউকে যদি বলি, বউ রে পার্শ্বে মেয়েটার একটু খোঁজ না। আমি আন্তর্জাতিক বক্তার বউ, আমি লোকের ডেলিভারির খোঁজ নিতে যাবো নাকি? যার জন্য বলেছি, এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ আসলে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে মানুষ, কিসের অহংকার। ইসলামের বলি বলে বেড়াই, ইসলামের সাইনবোর্ড দিয়ে বেড়াই, মাইকে সাজানো স্টেজ পাইছি, যার যার ইচ্ছা মতো অভিনয় করে চলে গেলাম। কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা, ইসলামের জন্য আমরা কি করলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক ইয়ামিন থেকে খুঁজতে আসছে। ইয়ামিন থেকে খুঁজতে এসে সারা রাত বাড়ি খুঁজছে, সারা রাত বাড়ি খুঁজছে, পাইনি।
আমরা রাষ্ট্রপতির বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি যদি ঢাকায় খুঁজি তো আমরা দেখবো যে প্রাচীর দেওয়া আছে, পুলিশ সব সময় তাকায় আছে, তাহলে এই দিন মনে হয় হবে নাকি? খুঁজে পাইনি। ফজরের নামাজ মসজিদে আদায় করে বলছে, ভাইজান রাষ্ট্রপতির বাড়িটা কোথায় বলতে পারেন? বলে কি দরকার? বলে রাষ্ট্রপতির সাথে আমার একটু দরকার আছে। বলে ওই যে বেকা খেজুর গাছের নিচে তাল পাতা দিয়ে ছাউনি করা এটা রাষ্ট্রপতির বাড়ি। লোকটা যাই গেছে, তাল পাতা দিয়ে ছাউনি, খেজুরের পাতার বেড়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন ঘরে সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে, কাকে চান? বলে রাষ্ট্রপতি সাহেব আছে নাকি? বলে উনি পানি আনতে গেছে। জোরে কম, কি আনতে গেছে? আর আমাদের চেয়ারম্যান পানি আনতে যায় নাকি? চৌকিদারকে বলে পানি আনো, হে আর এমপি সাহেবরা এই ওসি এই পানি নিয়ে এসে দাও। আর রাষ্ট্রপতি কি আনতে গেছে? রাষ্ট্রপতি বাবাজি রে, এই মাহফিলটা আজকে কয়েক বছর আমি কন্টিনিউ বক্তা। এইবার লোকটা জিজ্ঞাসা করছে, বলে কোন দিকে? বলে এই যে এই দিকে রাষ্ট্রপতি পানি আনতে গেছে। লোকটা রওনা দিল, রাষ্ট্রপতি দেখে কলস ভর্তি করে এইভাবে পানি নিয়ে আসতেছে। হুজুর আসসালামু আলাইকুম, আপনি কি রাষ্ট্রপতি উমর? বলে মোটেও না, রাষ্ট্রপতি হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তামাম পৃথিবীর মালিককে, ক্ষমতাকার আমি হলাম ইসলামের একজন গোলাম, পরিচয় দিচ্ছে রাষ্ট্রপতি। এই জায়গায় ওয়াজটা থাকলো। আজকে ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীরের। রাজি আছেন? কার ওয়াজ হবে? খাঁটি পীরের আর ভণ্ড পীরের ওয়াজ হবে। আজকে ওয়াজ হবে মহিলাদের যেভাবে পর্দা ছাড়িয়ে দিয়েছে, একবারে জাগায় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? দেখি একটা মহিলা গান গাচ্ছে, তোমার তলে তলে বেথা গো কাওয়া কাদের মিয়া। আরে বাপরে, তোমরা মনে করো কি আমি কি বক্তা না নাকি? আমার এগুলো রাখা লাগে না নাকি? এই দেখ এক মাল, এই যে আর এক মাল। তুমি যাই করো তাই করো মা, বিরোধী দলের পক্ষে বলছো হচ্ছি না, সরকারি দলের বিপক্ষে বলছি না, কিন্তু মা গো তোমার যে বুকে উড়না নাই গো, এই মেয়েদের বুকে যদি উড়না না থাকে যুবকদের কেতু কুতু দেয় কে? তাহলে এইসব ওয়াজ দরকার আছে কি নাই? মেয়েদের পর্দা না থাকলে একেবারে পৃথিবীতে আগুন চলে যাবে। ফিলিস্তিনের ওয়াজ হবে, নারীদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। ভাইরা আপনাদের ধৈর্য কুলাবে কিনা? ধৈর্য যদি কুলায় বাবা, খবরদার মাইন্ড করবেন না। আর মাইন্ড করলেও বাঙালি হুজুরে যায়ও না, আসেও না। তার কারণ বছরে একটা জালসা, আর এই জালসার কালেকশন দিয়েই আমার এতিমগুলো চলে। আসেন তো দেখি খুব তাড়াতাড়ি ওয়াজটা কোন জায়গায় আছে বলেন তো? রাষ্ট্রপতির সামনে লোকটা, কান্দের উপরে কি? ওইখান থেকে হবে। এখন দেখবেন সামনে পিছন থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন যে একেবারে বল খেলা যাবে, ফাঁকা হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসেন তো দেখি। নবীজির একখানে হাদিস শোনেন, এতিমকে যে সহযোগিতা করে, এতিমকে যে সাহায্য করে, সাহায্য সহযোগিতা করতে না পারলেও এতিমদের মাথায় যে একবার হাত বোলাইয়ে দেয়, আমার নবী বলেন তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হয়। নবীর পার্শ্বের জান্নাত নাও, নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার চেষ্টা করো না। একটা মানুষও বসে থাকবেন না। আপনার মা মারা গেছে, সেই মার নামে কিছু কি আনেন নাই? বাবা কবরে আছে, বাবার নামে কি কিছু? খেয়াল করবেন, ক্যামেরা ধরে দেখবেন যে 5 মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে যাবে। তার মানে আমরা সব পারি, কিন্তু দানের বেলায় পারি না। তাড়াতাড়ি চলে আসতে হবে বাবাজি, লেট করা যাবে না। 1 2 3 4 সাওয়ালের মা, একটু দোয়া করে দিয়ে সাওয়ালের মার মৃত্যু। সুবহানাল্লাহ কোন? এই যাদের ব্যাংকে টাকা
জমা করেছ, 10 তলা বাড়ি বানিয়েছ, মনে রাখো রে তুমি টাকার পাহারাদার, বাড়ির পাহারাদার, বাড়ির মালিকটাকে জোরে বলে। আপনার সাথে একটু কথা ছিল, সারা রাত আপনাকে আমি খুঁজে পাই নাই, তাই নাকি? বলে আমার বাড়িতে চলেন, বলে আমি ঝামেলার মানুষ, বাড়িতে যাইতে পারবো না, এখানে কয়টা কথা বলি। বলে বলেন। রাষ্ট্রপতি ওমর কলস ঘাড়ে করে দাঁড়ায় বলছে, বলে একটু বসেন। বসছেন। দিন প্রচার করতে হবে বাঙালি হুজুর জানে, দিন প্রচারের লাইন যে বিভিন্ন হয়ে গেল, এইখানেই তো আমার কষ্ট। হিন্দুদের 12 মাসে কয় পূজা? 12 মাসে 13 পূজা। তাদের ভিতরে ধর্ম নিয়ে কোনো মারামারি, লাঠালাঠি, ফাটাফাটি নাই। আর আমাদের এক আল্লাহ, এক কোরআন, এক কলেমা। আমাদের মধ্যে দলের অভাব না। কোন দলটা সঠিক? যেই জায়গায় যাই সেটাই বলে তাবলীগ, বলে আমরা জান্নাতি। 18রা বলে কি? আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। ওখানেও আল্লাহ সরমুনায় আল্লাহ, ৮৮তে আল্লাহ, মানিকগঞ্জে আল্লাহ, ফুরপুরায় আল্লাহ, মাইজ ভান্ডারে আল্লাহ। কিন্তু আমরা কোনটা ধরবো? লাইনটা কোনটা? যেখানে যায় বলছে সবগুলো বাতিল দল, আমরা জান্নাতি দল। এত সহজ কথা নয় ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটুর উপরে রাখছে, বলে একটু নামান, নামান। বলে না, বলো। বলে কলসটা নামান। বলে না রে না, কলস নামানো যাবে না। রাষ্ট্রপতি কলস নামানো যাবে না কেন? বলে কলসটা আমি পুকুরের মধ্যে চুবাই পানি উঠাইছিলাম, আর পিছনটা ভিজা আছে, কলসের পাছাটা কি ভিজা। আমি যদি এই জায়গায় রাখি না, ভিজা কলসের পাড়ায় যদি এখানকার মাটি আমার বাড়িতে যায়, কিয়ামতের মাঠে ওই মাটির হিসাব দেওয়া লাগবে। এই রকম মানুষ হবে জান্নাতি। ঈদের দিন, আগামীকাল ঈদ, রাষ্ট্রপতি ওমরের স্ত্রীটাকে দিয়ে কয়, স্বামী গো, এবারের ঈদ তো একটু এলোমেলো, যাহাই হলো আমার কিছু দরকার নাই। ছোট ছেলেটা একটা জামা করে কাঁদতেছিল, এর নাম রাষ্ট্রপতি। দেখ বেটা, জান্নাত কাকে বলে? বাঙালি হুজুরের বাপের জান্নাত নাকি? জান্নাতের মালিক কেটা? জোরে কও। আর ওই জান্নাতে যাইতে গেলে কিভাবে জীবন গড়তে হবে? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। কি হয়েছে? ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল। রাষ্ট্রপতি ওমর বলতেছে, আচ্ছা ঠিক আছে, দেখবো। রাষ্ট্রপতি মানে অল রাষ্ট্রের কি? অল রাষ্ট্রের। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের চলে, রাষ্ট্রের ক্ষমতা তার হাতে। রাষ্ট্রপতি আর সভাপতি দুইজনই এক পতি দেখি। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক, সভাপতি মানে সভার মালিক। জোরে বলে ঠিক কিনা? ভগ্নিপতি আসে এখানে, লোক তো দেখছি মেলাপতি আছে। রাষ্ট্রপতি ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছে, অর্থমন্ত্রী আমার সালাম নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। আগামীকাল ঈদ, আমার ছোট ছেলেদের একটা জামা কিনতে হবে, 1 মাসের বেতন একটু অগ্রিম দিলে ভালো হয়। ইসলাম জান্নাত না?
জান্নাত একেবারে যে মূল মনে হয় মোল্লারা জান্নাতের কন্ট্রাক্টারই করতেছে। রাজশাহীর এক বক্তা বলছে মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহি হাদিস। কে যে কাকে কোন ফতোয়া দিয়ে জান্নাতে পাঠাচ্ছে, আশ্চর্য কথা। জান্নাতে মনে হয় মৌলবীরা যাকে পাঠায় সেই জান্নাতি, সেরকম ভাব দেখতেছে। আসলে কি তাই হবে? 1 মাসের বেতন অগ্রিম দেন, আস্তে আস্তে বেতন থেকে কেটে নিয়েন। ইতি রাষ্ট্রপতি সিল মেরে দিয়েছে, গেছে। অর্থমন্ত্রী পড়তেছে রাষ্ট্রপতির চিঠি, সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনে নিলেন, অর্থমন্ত্রী কার চিঠি পড়তেছে? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির চিঠি পড়ে চিঠির জবাব দিচ্ছে, মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আপনার চিঠি পড়ে আমি সমস্ত বিষয় অবগত হলাম, কিন্তু রাষ্ট্রপতি গো, এটা তো গণতন্ত্র। কি তন্ত্র? জোরে কোন? এটা তো গণতন্ত্র। আজ আপনি রাষ্ট্রপতি আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন। আর যদি আপনাকে জনগণ রাষ্ট্রপতি করে, আপনি 1 মাস বাঁচবেন কিনা তাকে বাঁচানে, যার জন্য 1 মাসের বেতন আমাকে দেওয়া সম্ভব হলো না। আর বেটা রাষ্ট্রপতির বেটা তো অর্থমন্ত্রীর জায়গায় পিস্তল ধরে বলে যে দে 1 বস্তা টাকা বাইর কর। আর রাষ্ট্রপতি বলছে আমার দ্বারাই সম্ভব হলো না। কিছু মনে করবেন না, চিঠি চলে গেল। হযরত ওমর চিঠি পড়ে আর কান্দে, সুবহানাল্লাহ। হযরত ওমরের স্ত্রী বলে, কাঁদতেছ রাষ্ট্রপতি? অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই? বলে অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্য আমি কান্দি না। বলে কেন কান্দো? আমি ওমর রাষ্ট্রপতির স্ত্রী, আমার জীবনে একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে রাষ্ট্রপতিকেও ধারে না। আজও সে কোরআন আছে, হাদিস আছে, ভ্যারাইটিস আজানের সুর আছে। আবারও বলি, আজও সে কোরআন আছে, হাদিস আছে, আজান আছে, কিন্তু নাই সে ওমর, নাই সে আবু বকর, নাই সে বেলাল। বুঝতে না পারলে আমার কিছুই করার নাই। বুঝতে পারার জন্য আবারও বলছি, আজও সে কোরআন আছে, হাদিস আছে, আজান আছে, কিন্তু নাই রে ওমর, নাই আবু বকর, নাই উসমান, নাই সে হযরত বেলাল। দেখেন তারা জীবনে কিভাবে দিনের খেদমত করেছে। ওরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কম। শুধু তাই না, হযরত ওমর কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে লোকজনকে বলল, আমি অমুক গ্রামটা একটু ভিজিট করতে যাব। রাষ্ট্রপতি তো গ্রাম ভিজিট করবেই, জোরে বলেন ঠিক কিনা? ভিজিট করতে যাব, ওই এলাকাটা ভিজিট করে আমি ফেরত আসব। বহুদিন ধরে এক মুনাফিক হযরত ওমরকে জবাই করার জন্য ঘুরতো। মুখে নকল দাড়ি লাগানো, মাথায় নকল পাগড়ি লাগানো, গায়ে জুব্বা লাগানো, কিন্তু ভিতরে তলোয়ার আছে। বহুদিন ধরে হযরত ওমরকে মেরে ফেলার ধান্দা করে। আজকে চিন্তা করছে ওই গ্রামে যাইতে ফাঁকা মাঠ আছে, ওর পিছে পিছে যাই একটা কোপ মারি হযরত ওমরকে জবাই করব। হযরত ওমর ভিজিট করার জন্য রওনা দিলেন। রাষ্ট্রপতি পিছে পিছে লোকটা যাচ্ছে, পিছে পিছে লোকটা যাচ্ছে। কই যান? বলে আমি যেখানে যাইতে আপনার কি? ভাবি আলাদা। এই মারি, এই মারব, তলোয়ার বের করতে যাই, কিন্তু বের করতে পারে না। এইবার হযরত ওমর বলছেন, আপনি কোথায় যাবেন বললেন না? আমি ওই পাশের গ্রামটা ভিজিট করব, একটু দেখাশোনা করে এখনই ফিরবো। এই মুনাফিক চিন্তা করলো, তাহলে এখন আর মারি লাভ নাই, আসার পথে মারবো। এই যে মারবো মারছি, মারবো মারছি, এটার মালিক কে? আরো জোরে কও।
গাছের মাথায় উঠে বসে আছে, হযরত ওমর আসবে, জবাই করবে। হযরত ওমর আসছে, একটু পরিশ্রম হয়ে গেছে, ঘুম ঘুম ভাব। ওই গাছের গোড়ায় হযরত ওমর বলছে একটু রেস্ট নিয়ে নে। কোন গাছের গোড়া? মাথায় কেডা? হযরত ওমরকে আজকে কায়দা মতো জবাই করবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন মারহাবা। গাছের থেকে নামছে, তলোয়ার বার করছে, হযরত ওমর তাকায় আছে না ঘুমায় আছে? কেবল বের করবে, হঠাৎ করে মরুভূমির ভিতরে মাটি ফেটে বিশাল একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাবারে বাঁচাও! হযরত ওমর বলছে, কি ব্যাপার, ঘুম ঘটনা কি? বাঘ! বলে পাগল নাকি এটা? মরুভূমির ভিতরে বাঘ আসবে কোত্থেকে? বলে ওই যে বাঘ। আমার আল্লাহ বলে, ওমর যারা কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, যারা কোরআনের আইন দিয়ে জীবন পরিচালনা করে, যারা ক্ষমতা থাকতে দেশের সম্পদ ধ্বংস করে না, যারা ইসলামের পথে চলাফেরা করে, কোন মুনাফিক যদি তাদেরকে মেরে ফেলতে যায়, তুমি দেখো না দেখো, ওই মুনাফিককে আমি আল্লাহ বাঘ দেখায় দিতে পারি। এর নাম হলো ইসলামিক জিন্দেগি। এত সহজ কথা নয় বাবা। কি মারবো মারবো করতে করতে তো পিছন, তখনই তো মারি ফেলতে পারে, তখনই তো মারি ফেলতে পারবে, এত সস্তা না। যখন জবানের ভিতরে ক্ষমতা কার, আরো জোরে বলে, একটা গলা বাঙালি হুজুরের 43 বছর ওয়াজ করতেছে ডেলি, একটা দিন ফাঁক নাই। এই গলার মালিকটাকে, জিব্বার মালিককে, জিব্বার ডিউটি কি স্বাদ ঢুকাইয়া দেওয়া, ঠিক কিনা? একটা নরম মাংস বাবা, এর যে এত তেজ, পচা, দুর্গন্ধ, সুগন্ধ, স্বাদ, অস্বাদ সব বলে দেয় কিনা? জিব্বা না দিয়ে নিঃশ্বাস করে দেখেছেন? এইবার কারণ যখন অভাবে ফকির হয়ে গেল, ভিক্ষুক হয়ে গেল, মুসা নবীকে বলল তুমি কই যাও? বলে আল্লাহর দরবারে যাই। আল্লাহকে বলে আমাকে কিছু ধন দৌলত এনে দিতে পারো? বলে আল্লাহকে বলবো। আল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছে, আমার চাচা তো ভাই হয়, একটু ধন দৌলত দেওয়া যায়? বলেন না। কেন? আরে মুসা, কারণ এমনি আল্লাহ আল্লাহ করে আমাকে ডাকে, ধন দৌলত দিলে বেঈমান হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত মুসা নবী কারুনকে বলল, আরে কারুন, আল্লাহ তো তোমাকে ধন দৌলত দিবে না। বলে কেন? বলে তুমি তো একটু আল্লাহ ভক্ত, ধন দৌলত দিলে তুমি আল্লাহওয়ালা শয়তান হয়ে যাবা। বলে তোর আল্লাহরও মাথা খারাপ? কারণ বলছে তোর আল্লাহরও মাথা খারাপ, তোরও মাথা খারাপ। বলে কেমন? এখন ঘরে ভাত নাই, পরনে কাপড় নাই, পকেটে টাকা নাই, তাই তো সব সময় আমি তসবিহ জপি, মাওলাকে নিয়ে ব্যস্ত থাকি। আর যখন ধন দৌলত হবে, সব কিছু ত্যাগ করে ছেলে মেয়ে সংসারে সুখে শান্তিতে থাকবে, আর আমাকে আল্লাহকে ডাকা একটু সুবিধা হবে। মুসা নবী বলছে এটাও তো ঠিক। পরের দিন যাই বলতেছে, মাবুদ গো, উনি তো বলতেছে এখন অভাব, তাই তো আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকি, আর যখন ধন দৌলত হবে তখন তো শুধু আল্লাহ আল্লাহ করবে। বলে যাও মুসা, বুঝলা না, আসলে বেঈমান হয়ে যাবে। আল্লাহ দিলেন, আল্লাহ হলো দুইটা শব্দের মালিক, কুন আর ফায়াকুন। কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। এত টাকা আল্লাহ দিলেন, 70টি উটের বোঝা হলো ধন দৌলত মাল মাত্রার চাবি। আল্লাহ কি পারে? না পারে না মনে হয়। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে
উটের বোঝা কি দিলেন? শুধু চাবি। আল্লাহ তাআলা কয়, কারণ নামাজ কালাম পড়ে নাকি খোঁজ নিয়েছ? মুসা কয়, মেলা দিন যাইনি বলে যাও। কারণের কাছে গেছে, ধন দৌলতে পরিপূর্ণ করে দিয়েছে। বলে হ্যাঁ, আসলে আমি এই দেশের নাম করা ধনী। বলে নামাজ কালাম ছাড়নি তো? আগেকার মতো এখন তো সময় পাই না, সকালটা আর সন্ধ্যাটা ধরে রাখছে। সকালটা মাহমুদ তো ছাড়ি দিয়েছে, মাত্র 2টা টাইম, সকাল আর সন্ধ্যা। কয়েকদিন পরে ডাক দিয়ে কয়, খোঁজলিও? আবার গিয়ে বলছে নামাজ ছাড়িয়ে দেননি তো? বলছে তোর মতন আমি বেকার নাকি, খালি নামাজ পড়ে বেড়াবো? দেখেন মানুষকে কিভাবে আপনি ভালো বলবেন। তোর মতো আমি বেকার নাকি, আমার টাইম আছে নাকি নামাজ পড়া? যা। মুসা নবীর মুখটা বেজার। আল্লাহ তাআলা কয়, মুখটা বেজার কেন? বলে মাবুদ গো, তো পাকা মুনাফিক। কি ব্যাপার? আমাকে বলতেছে তোর মতন বেকার নাকি আমি? আর আমার ধন দৌলতের এত ব্যবসা বাণিজ্য, নামাজ পড়ার টাইম নাই। আমার আল্লাহ বলে, মুসা যাও যাও, তোমার কারুনকে বলো শতকরা 2.5 টাকা। এটাকে কি বলে? জোরে বলেন, আরো জোরে। শতকরা 2.5 টাকা যাকাত দিতে বলো। আমি তাকে আরো ধন দৌলত বাড়াইয়ে দিব, আমি খুশি হব। মুসা নবী বলছে, আল্লাহ তাআলা আজকে আপনার কাছে একটা কথা বলেছে। বলে কি? শতকরা 2.5 টাকা গরিবদের মধ্যে দান করেন, এটা যাকাত। শতকরা কত? 2.5 টাকা। বলে এক সময় আইসো, কোটি কোটি ডলার, কোটি কোটি টাকার মালিক, 100 টাকা একদিকে রাখে, 2.5 টাকা একদিকে থাকে। 100 টাকার মধ্যে 2.5 টাকা গেলে কারুনের ভাগে থাকে কত? 97.5 টাকা কারুনের থাকে। আল্লাহ নাই কত? 2.5 টাকা করে রাখতে রাখতে টাকার তো গাদি, বারবার এই দিকে তাকায়, এত টাকা। ওখানে 2.5 টাকার, এইদিকে আছে 97.5, এই দিক টাকায় না, এত টাকা। কিছুক্ষণ পরে বলছে, মুসা আল্লাহ যাকাত চাইছে, আমার অবিশ্বাস লাগে। তার কারণ আল্লাহর তো কোনো অভাব নাই, আল্লাহ শতকরা 2.5 টাকা কেন নেবে? মুসা রে, আমার টাকা দেখে তোমার চোখ সামলাইতে পারো না, তুমি লোভ সামলাইতে পারো না, এটা তোমার মন গড়া ফতোয়া দিয়ে তুমি আমার টাকা নিয়ে ধনী হতে চাও। আমি শতকরা 1টা টাকাও দিতে পারবো না। মুসা নবী গেলেন তোর পাহাড়ে। আল্লাহ তাআলা কয়, টাকা কই? যাকাত দিয়েছে নাকি? বুঝু বেঈমানের কথা বাদ দেন। কি ব্যাপার? ওই অরিজিনাল বেঈমান ক্লিয়ার বলেছে, আমি আল্লাহ ওয়াস্তে টাকা দিতে পারবো না। এটা বলে নাকি আমার পাই তারা, ওর টাকা নিব। ধনীদেরকে নিয়ে একটা মিটিং করলো, কমিটি বানালো। কমিটি বানায় কারণ বেঈমান বলতেছে, শোনো মুসা কিন্তু বেকার। বিভিন্ন সময় আল্লাহর দোহাই দিয়ে যাকাত ফিতরা মিত্রা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে। এক কাজ করো, আমরা সবাই মিলে মুসাকে এই দেশ থেকে উধাও করে দিই। বলে কি ব্যাপার? এমন বেইজ্জতি করব, লজ্জায় দেশ ছাড়বে। ধনীরা কমিটি করে বলছে, কি ব্যাপার, কিভাবে করবা? তুমি করো, টাকা লাগলে আমরা দিব। এক মহিলাকে 20,000 টাকা দিয়ে বলছে, শোনো মুসা যখন মানুষের ভিতরে ওয়াজ করবে, বক্তব্য দেবে, তুমি যাই বলবা মুসা আমার সাথে জিনা করেছে। বুঝলি কি বললেন? বলে মুসা আমার সাথে জিনা করেছে, এই কথা বলবা। বলে এত বড় পাপের কথা আমি বলতে পারবো না। 20,000 টাকা দিলাম, যতদিন তুমি বাঁচবা মাসে মাসে আমরা ধনীরা তোমাকে ভাতা দেব। টাকার লোভ কার না আছে? মুসা আলাইহিস সালাম এইভাবে বক্তব্য দিচ্ছে, আর এই মহিলা দৌড়ায় যায় বলছে, আমার একটা কথা আছে। মুসা নবী বলছে, মা বলেন। এই যে
মা বলেন রাখে আল্লাহ, মারে আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা বলেন কারণের ধনী লোক সব দাঁড়ায় আছে, তোরা নবীগিরি শেষ, এখনই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস করনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে। মুসা কি বানোয়াট নবী না আল্লাহ প্রদত্ত নবী? বলছে মা বলেন, বলে আমার একটু কথা আছে। মুসা নবী বলে মা কি কথা আছে বলেন। কারণ ধনী গোষ্ঠী সব দাঁড়ায় আছে, এখনই মুসাকে পাথর মেরে মেরে ফেলবো। বলে বলেন। মহিলা দাঁড়ায় বলতেছে কারণ 20,000 টাকা দিয়েছে। বলবে কি আর বলে কি? তাহলে জবানের মধ্যে ক্ষমতা কার? ব্রেনের মধ্যে ক্ষমতা কার? কারণরা কয় মহিলা 20,000 টাকা নিয়ে কয় কি? ওকে বলতে বললাম কি আর বলে কি? কারণ 20,000 টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়ে আমাকে বলতে বলেছে মুসা আমার সাথে জিনা করেছে। ধনী গোষ্ঠী আসে না দৌড় মারছে, ধনী গোষ্ঠী দৌড় মারছে। দুঃখে ব্যথায় যন্ত্রণায় মুসা নবী আল্লাহর কাছে বললেন মাবুদ গো, এত বড় বেঈমান তো পৃথিবীতে হয় না। কি সর্বনাশ! বলে তোমাকে বলছিলাম যে ও বেঈমান হয়ে যাবে, তারপরে বারবার ধন দৌলত চাইলা বলে এখন কি করা? মুসা রে, জমিনকে আমি তোমার তাবেদার বানিয়ে দিলাম, ওর সাজা জমিন দিয়ে তুমি করে দাও। মুসা গেল বলে জাকাত দিবা নাকি? বলে না। জাকাত দিবা নাকি? বলে না। দিবা না বলে কেন? বলে আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো না, এ আমার কষ্টের টাকা। জমিন রে, এই বেঈমানকে খেয়ে ফেল। জমিন আস্তে আস্তে কারণের হাঁটু পর্যন্ত গিলে ফেলাইছে। মুসা নবী কয় এখনো যদি বাঁচতে চাইস টাকা দে, শতকরা 2.5 টাকা। বলে হবে না, কোমর পর্যন্ত খেয়ে ফেললো। বলে এখনো দে যদি মাপ চাস। বলে 1টি টাকাও দেব না। আবার এই একটা কঠিন জিনিস দেবা না? বলে না। গলা পর্যন্ত জমিন গিলে ফেললো। এইবার বলতেছে মুসা নবী যদি বাঁচতে চাও এখনো শতকরা 2.5 টাকা দাও। বলে শোনো, আল্লাহ চাই না এই টাকা তুমি নিয়ে সিটারি করে খাবা। জমিন আমি কারণকে যদি গিলে খেয়েও ফেলে আমি টাকা দেব না। মুসা নবী কয় জমিন রে, ওরে জমিন, ওই টাকার মালিক কারণ নয়, ওই টাকার মালিক আমি আল্লাহ। আর আমি ওই টাকার মালিক আল্লাহ, আর ওই আল্লাহর কাছ থেকে আমি চেয়ে দিয়েছিলাম মালমাত্তা টাকা পয়সা সহ সব গ্রাস করে ফেল, সব গ্রাস করে ফেলেছে কারণের মা। তারপরেও দেয় নাই। এই বাংলার জমিনে কিছু কারণ দেখবেন, গ্রামের ভিতরে কিছু লোক আছে পোশাক ভালো না, সিলভার কাপ ছাড়া খায় না, ব্রয়লার খায়, দাওয়াত পেলে একটু বেশি করে বসায়, এরকম 2-1টা লোক গ্রামে আছে। কিন্তু যদি বলেন 2,000 টাকা ধার দাও, বলে খোদার কসম নাই। কিন্তু বাবাজি রে, ওই ওর কাছে যদি বলেন 5 কাঠা জমি বিক্রি হবে, সবার আগে বাইনা করবে। কাক বড় চালাক, ঘুঘু পাখি আস্তে আস্তে খায়, কবুতর আস্তে আস্তে খায়, শালিক পাখি আস্তে আস্তে খায়। কিন্তু দেখবেন কাক এসে খপ করে নিয়ে দৌড় দেয়। ঠিক না বেঠিক? জয় বলেন। দেখবেন সব পাখি আস্তে ধীরে খায়, আর কাক এসে খপ করে তুলে নিয়ে যায়, গাছের মাথায় রেখে আসে, পরে খাবে। আবার আসে, আবার খপ করে তুলে নিয়ে যায়, কোথায় রাখে? গাছের মাথায়। সারাদিন জমা করার পরে কাক যখন খাবে
থাকে না, এইভাবে না খেয়ে মরে। আমাদের দেশে কিছু মানুষ আছে, যেমন দোতলা বাড়ি, লাখ লাখ টাকা ব্যাংকে, দোতলা বাড়ির সামনে এসে একটা রিক্সাওয়ালা এত বড় একটা মিষ্টি নিয়ে খাচ্ছে রিক্সার উপরে বসে বসে, আর ওই কাকের মতন আত্মা ওই মানুষটা কান্দে। ওর বউ বলে, কান্দো কেন? বলে, দেখ না, দেখ বেহানালা কি বসাচ্ছে এত বড় মিষ্টি। ওর বউ বলতেছে, পরেরটা দেখি কান্দো কেন? তোমার ব্যাংকে তো টাকার অভাব নাই, তুমি তো টাকা দিয়ে তুমি খাইতে পারো, পরেরটা দেখে কান্দো কেন? ওই কাক মার্কা লোকটা বলে, বউরে ব্যাংকে টাকা জমা করেছি কিন্তু কোনো লাভ নাই, তার কারণ ডাক্তার বলে দিয়েছে এক চামচ বিষ খাবা কিন্তু খবরদার মিষ্টি খাবা না, তোমার ডায়াবেটিস হাই হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি বাঙালি হুজুর মাঝে মধ্যে বলে থাকি, ভালো হতে, জোরে কোন ভালো হতে, ভালো হতে পয়সা লাগে না, একটু ভালো হয়ে যাও। বলে কোন ডিজাইনের ভালো? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। নারে তাকবীর। ভাইরা আমার, এমন একটা টাইম আমরা অবস্থান করছি 12টা 20 মিনিট, এটা আমাদের দেশে বলেন নিশিরাত, ঠিক কিনা? সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। এই সময় আমার এতিমগুলোর জন্য, এই ফরিদপুর এতিমখানার জন্য, হাজী খোদা বক্স এতিমখানার জন্য, হাজী আসাবউদ্দিন দারুল উলুম এতিমখানার জন্য আমি আপনাদের কাছে যা চাইছি আমাকে অপমান করেন নাই, যা চাইছি তার থেকে বেশি দিয়েছেন। আর একটা মাত্র 25 কেজি ওজনের চাউলের বস্তা দিবেন। আমি দেখতে চাই আমার এতিমের দরদি কোন ভাই আছেন। কারণের উদাহরণ দেওয়ার কারণ, সবার টাকা মসজিদে যায় না, সবার টাকা মাদ্রাসায় যায় না, টাকা থাকলেই হজ করা যায় না যদি আল্লাহ তাআলা মক্কা মদিনায় নিয়ে না যায়। বলেন কে আছেন ভাইরা আমার, বন্ধুরা? এই জিয়াউর রহমান যদি কয়েকবার দান করতে পারে, আপনি বসে আছেন, আপনার মার খাবারটা আজকে এতিমদের দিয়ে যান, বাবার খাবারটা আজকে এতিমদের দিয়ে যান। মাত্র 25 কেজি চাউলের একটা বস্তা। এত ওয়াজ করার পরে শুধু একটা বস্তা চাইছি, দেখা যাক কোন হাতখানা উঠে। এই হাতখানা যেন কিয়ামতের মাঠে আমার নবীজি হাত ধরে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, একটা লোককে হাত তুলতে পারবেন না। মা কবরে শোয়া আছে, বাবা কবরে শোয়া আছে, নামাজ ভুলে গেছেন, রব্বির হামহুমা ভুলে গেছেন। ওই কবরের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা লোক হেঁটে যায়, আপনার মা যে কান্দে আপনি কি জানেন? আপনার বাবা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। একটা লোক হাতখানা তোলেন। ভাইরা, আপনি কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখেন নাই, কোরআন শেখার জন্য একটু ব্যবস্থা করে আমার এতিমগুলো খাবে আর আপনি দোয়া পাবেন। বলেন কে আছেন? আপনি 25 কেজি একটা চাউলের বস্তা, কতজন কত বাটপার খেয়ে গেল, কত চুরচুরটা খেয়ে গেল, কত অজন আপনার খেয়ে আপনার মাথায় বাড়ি দিল, কিন্তু এতিমরা আপনার এই চাউলের বস্তা খেয়ে দোয়া করবে। কোন দরদি আছো? মার নামে বাবার নামে একটা লোক মানতি করে বাড়ি চলে যাও, আল্লাহ তাআলা দেখবা তোমার হাবিবের সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে। এটা কিনা শুকুর আলী 50 কেজি। নারায়ে তাকবীর। এই নিশিরাত্রিতে আমি চাইছি 25 কেজি, আর শুকুর আলী দিয়েছে কত? 50 কেজি। একটু বেচারার জন্য হাতখানা নিশিরাত্রিতে উঠান। আল্লাহুম্মা আমিন। মাবুদ, শুকুর আলী একজন গরীব,
এই এতিমখানায় 50 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিল। মাবুদ গো, কত কষ্ট আমরা লিল্লাহ বোর্ডিংয়ে খেয়ে লেখাপড়া করেছি, কত কষ্টের জীবন আমরা, সেইখান থেকে তুমি আজকে ইজ্জত দিয়েছো, বক্তা হিসাবে মঞ্চে উঠাইছো। আমি শুকুর আলীর জন্য দোয়া করি, একটা একটা চাউলের 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। দাদা দাদিরা নারী আত্মীয় স্বজন, এই নিশিরাত্রিতে হাজারো মুসল্লি মাদ্রাসার এতিমগুলোকে নিয়ে হাত বাড়াইছি। শুকুর আলীকে ইমানের সাথে হেফাজত করে কবরে নিও। তুমি কি না পারো, রাজাকে ফকির বানাও, ফকিরকে রাজা বানাও। শুকুর আলীকে একবার তোমার কাবা ঘর জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় পরায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ইমান আছে কি নাই? অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি, এ বেঈমান রে, খবরদার বাজে কথা বলবি না। আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি, এই বাবাজি ওই হাদল মাদ্রাসায় যখন কালেকশন করলাম রাত 3টার সময়, টাকার গাদি, আর এটা পাবনা জেলার মানুষ জালসা বেশি শোনে, পাবনা জেলার মানুষ দানও বেশি করে। ভাইরা আমার বন্ধুরা, আর তো সবাই চলে যাবে, কেউ থাকতে আসে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, সবাই একদিন মন ছেড়ে চলে যাবে। কোথায় গেল রওশন আলম হায়দারি, কোথায় গেল নিজামউদ্দিন ধুলাউড়ি, কোথায় গেল বাহই খুলার মাওলানা ইয়াকুব সাহেব? জোরে বলেন ঠিক কিনা? ফরিদুল ইসলাম থানাপাড়া 25 কেজি চাউল। নারায়ে তাকবীর। আমি 50 কেজি পাইছি, যার জন্য আর আমি চাউল চাচ্ছিলাম না। যখন ফরিদুল ইসলাম 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিল, শুকুর আলী দিল 50 কেজি, আর একটা বস্তা যদি কেউ 25 কেজি দিতেন, তাহলে 2.5 মণ চাউল এই জায়গায় থেকে যাইতো। হাত খারাপ বাড়িয়ে দেন 25 কেজি চাউল। আপনি মনে করবেন যে কত বাটপার খেয়ে গেল, যেখানে এখানে সেখানে ধোঁকাবাজি করলো। ভাইরা বন্ধুরা রে, আর একটা লোক হাত খারাপ বাড়িয়ে দেন নিশিরাত্রিতে মাত্র 25 কেজি। বলে হুজুর, আপনি তো প্রথমে 25 কেজি চাইলেন, শুকুর আলী তো 50 কেজি দেয়, আপনার পেট ভরে তো চোখ ভরে না। ওই যে পরে যে আবার এই যে ফরিদুল আবার ঝামেলা করলো, ফরিদুল ইসলাম 25 কেজি দিয়ে, যার জন্য বলছি আর একটা লোক হাত তোলেন। নাম্বারে নেই 25 কেজি চাউল, নাম্বারে নেই 25 কেজি চাউল। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন মারহাবা। 25 আর 25 50, শুকুর আলীর 50। এ ধরনের কিছু দানবীর দুনিয়ায় এখনো জীবিত আছে দেখে মসজিদে মাদ্রাসাগুলো দাও দাও করে উঠে যায়। জোরে বলেন ঠিক কিনা? 25 আর 25 50, আর ওই 25 ওই 50 কত হলো? 100। জোরে করেন মারহাবা। আর একটা 25 কেজি দেন তো দেখি, পারেন না? ওটা তো হুজুর নিয়ে আসছে, 25 কেজি তো হুজুর নিয়ে আসছে ওখান থেকে। জনগণের মধ্যে থেকে একটা 25 কেজি পিসায় হুজুর আইছে না? আরে প্রধান অতিথি যিনি, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, জোরে করেন মারহাবা। আর ওনার পীর সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার পীরের মাজারও আমি জিয়ারত করেছি। এই মানিকতলা, কলকাতায় মানিকতলা গোবরা গোরস্থানে। সুবহানাল্লাহ। ওনার পীর এই হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার বড় হুজুর, ওনার রানের পরে মাথা দিয়ে হাওড়া স্টেশনে ওনার পীর মারা গেছে। ভক্তের রানের উপরে পীর মরে যাওয়া, এই ভক্তও তো বিশাল ভাগ্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এক প্যাকেট গোল্ড সিগারেট একটা ম্যাচ দিলে খেলাপতি দেয়, এমনও পীর আছে। চুয়াডাঙ্গায় একটা মাজার আছে পাক পাঞ্জাতন। আমি ভাই পাক পাঞ্জাতন হলো কি করে? বলে উনি যখন জীবিত ছিলেন, ওনার সাথে দেখা করতে গেলে 5টা জিনিস নিয়ে যাওয়া লাগতো। আমি কি কি? বলে 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, চা, চিনি, টোস্ট বিস্কুট, কয়টা? যার জন্য উনি পাক পাঞ্জাতন। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির বসিরহাটের জন্য বলেন মারহাবা। মারহাবা। শর্ষিনার বিশাল মাদ্রাসা মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা।
ওনার খলিফা বাহই খুলাই ইয়াকুব সাহেব, ওনার খলিফা কলারুয়া সাতক্ষীরার মইজুদ্দিন হামিদি সাহেব, পিতামাতার জন্য দোয়া চাইছি। মোহাম্মদ আব্দুল হান্নান 25 কেজি 25 কেজি চাউল, জোরে কর মারহাবা। আপনারা দেন ঠিকই, কিন্তু বক্তার জান তাই করি না দেন, এই হলো। একটু হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। বাবু আব্দুল হান্নানের 25 কেজি, শুকুর আলীর 50 কেজি, ফরিদুল ইসলামের 25 কেজি। আব্বা আম্মার জন্য দোয়া চাইছি। তোমার দরবারে হাত তুলেছি নিশিরায় হাফেজ আব্দুল আলিম, একটা মাদ্রাসার পরিচালনা। তোমার হাবিব মদিনায় দাঁড়িয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। হাফেজ আব্দুল আলিম সহ মই মুরব্বী হাজি গাজী নিয়ে হাত তুলেছি। যারা এতিমদেরকে চাউল দান করলো, আল্লাহ ওদের ঘরে অভাব দিয়ে কষ্ট দিও না, অসুখ দিয়ে কষ্ট দিও না। আসমানি বালা জমিনি বালা মুসিবত উঠায় নিও। যে হাতে দান করলো আল্লাহ, ওই হাত জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। আয় আল্লাহ মাবুদ গো, শুনলাম মা বাপ দাদা দাদির জন্য দোয়া চাই, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা রাসূলুল্লাহ। এখন ফুরফুরার আওলাদ আসবেন, খুশি না বেজার? খুশি। ফুরফুরারা আমার বাপসা সারা সব পাকশিতে আসতো। ফুরফুরার পিসাবদের জিকির কি ছিল জানেন? বাবা চোখটা আগে নামাজ পড়েন, নামাজ আদায় করে যাই নামাজের সুরতে বসেন, আপনার কলবের দিকে খেয়াল করেন, আপনার কলব আপনার পীরের কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, আপনার পীরের কলব দাদা হুজুরের কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। দাদা হুজুরের কলব এইভাবে নবী পর্যন্ত যায়, এইভাবে ফুরফুরা পিসাব এই দেশের মানুষকে জিকির শিখাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এইভাবে ফুরফুরার পীর কেবলারা আমাদেরকে এই দেশে এসে জিকিরের তালিম দিতেন। ভাইরা আমার, বন্ধুরা, আর এখন বর্তমানে কিছু বক্তা মেয়ে মানুষের মতন চুল আছে না নাকি, জিকির করে হেল 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 হেল, আর কোন ধন চাই না রে মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। কি বলছে জানেন? আমার মরণের কালে ওযু গোসল না করাইও, আমার মুর্শিদ চাঁদের ওযুর পানি, মুর্শিদ চাঁদের ওযুর পানি আমার গায়ে ছিটাইয়া দিও। জিকির করতে করতে বাবাজি আবার কয়, এই ভাই বসেন, লা ইলাহা আল্লাহ, বসেন আল্লাহ, বসেন। এই আবার কোন যাইতে জিকির রে ভাই? আবু তালেব 500 টাকা। তারপরে বাবাজি এই ইউটিউবের ভিতরে দেখলাম জিকির করতে করতে, এটাকে কি বলে? কি উঠে কি জিকির করতে করতে আবার বাঁশ বাইয়ে উঠে, আবার এই জন্য আমি প্রথমেই বলেছিলাম ফুরফুরার ভিতরে কোনোদিন কোনো বেদাতি বাজে ব্যাপার স্যাপারের জন্ম নেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওদের খলিফা সব আলেম। আব্দুল ওহাব বুলবুলি ছিল বাংলার রত্ন। আচ্ছা, আব্দুল ওহাব বুলবুলিকে কে দেখেছেন? হাত তোলেন তো।
আন্দাজে হাত তুলছেন কি বল? আব্দুল ওহাব। আব্দুল ওহাব বুলবুলি হলে ফুরফুরা সেলসেলার। আব্দুল ওহাব বুলবুলি কোথায়? শর্ষিনার মাদ্রাসায় ওয়াজ করতেছিলেন। আর এই দেশের রাষ্ট্রপতি আইয়ুব খান ওনাকে ভুল